সমস্যা নাই, আমরা ধর করলে ভাই ছবি নাই ছবি দিয়ে তোমার এখানে ইয়ে দিল জাপসা দিবে, ঠিক আছে? ঠিক আছে, আমন্ত্রণ জানাচ্ছি সন্দীপ গার্ডের আরো একটি ভিডিওতে। প্রিয় দর্শক, এখন আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার বাড়ি হচ্ছে আপনার উড়িষ্যার। আসলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন ট্রলারে আসলাম তখন দেখলাম যে এই ভাই দুই ভাই মিলে একটা প্রেমের চিঠি লিখতেছে। তো চিঠিটা আমি দেখলাম এবং ছবি তুললাম এবং আপনাদেরকে দিলাম। এখন ছেলেটা খুব লজ্জা পাচ্ছে যে ওই যেন ভাই তাদের কেউ না দেখে আর কি। তো এগুলো আসলে একটা অসাধারণ একটা দৃশ্য। আমার মনে হয় যে তাদের ছেলেটার বাড়ি হচ্ছে উড়িষ্যার এবং মেয়েটার বাড়ি হচ্ছে সন্তোষপুর, আর ছেলেটা কাজ করে হচ্ছে মালেরপুরে। যে মালগুলো সন্দ্বীপে আসা নেওয়া করা হয় চিটিং থেকে বা উড়িষ্যার থেকে বিভিন্ন জায়গা থেকে। তো তারা আমাদের যেখানে থাকে বুডের মধ্যে মালেরপুরে যেখানে থাকে সেখানে বসে তারা মেয়ের ঠিকানা এবং ছেলের ঠিকানা এবং একজন কাজী যা যা লিখে আর কি বিয়ের সময় ওগুলা নিয়ে মানে দুষ্টমি করতেছে। কিন্তু ফ্রেমটা কিন্তু সত্যি। তো এটা দেখে আসলে অনেক ভালো লাগলো তাদের ইয়েটা, এবং ছেলেটার চেহারায় বা তাদের চেহারায় আলাদা একটা মায়া বা আলাদা একটা ফুটেজ আছে, যেটা বলতে গেলে ফুটেজ আছে। আর এদিকে হচ্ছে আমরা বুট থেকে বের হয়ে দেখলাম যে শহর থেকে যেগুলা মাল আনা হয়েছে সেগুলোকে নামানো হচ্ছে এবং বুটটাকে খালি করা হচ্ছে, এবং সন্দ্বীপ থেকে যে মালগুলো আবার শহরে যাবে সেগুলো লোড হবে। তো এভাবে দিন যাচ্ছে আর কি। তো আসলে এই জিনিসগুলো বুটে থাকা এবং বুটের মানুষদের সাথে থাকা অনেক একটি অসাধারণ একটি দৃশ্য বা একটি অন্যরকম জীবন উপভোগ করা আর কি। খুব ভালো লাগতেছে। এবং কাজেন করি ফের হ্যাঁ কাজে লাগে ফর বুড়ো চাকরি করবি তো হচ্ছে। তো আমাদের যে সাইমন আছে আমাদের সাথে, তাকে বললাম মানে সারা জীবনের জন্য বা বুটে থাকি যাওয়ার জন্য, বুটে চাকরি করার জন্য। তো সে রাজি, সে থাকতে পারবে, কারণ যে বুটের যে দৃশ্যগুলো বা বুটের যে শান্তি আলাদা প্রাকৃতিক একটা সময়, যে আপনার প্রত্যেকটা দিন শহরে যাওয়া, সাগরের মধ্যে দিয়ে আবার সাগর থেকে আসা, এটা একটা আলাদা একটা ফিল। তো সে রাজি, সে বলতেছে যে কোনো কাজকে ছোট করে দেখার কোনো ইয়ে নাই। আসলে সেইটাই, কাজকে ছোট করে দেখার কোনো ইয়ে নাই। বুট থেকে নেমে একটি দোকান আসলাম, সন্দীপের যে ঘাট বেরিবাদের এখানে একটা দোকান আসলাম। দেখতেছি যে এখানে আমাদের যে পুরনো যে ছবি আছে, আমাদের যে বাংলাদেশ কাঁপানো আগের যে ভিলেন বা নায়ক, যে গ্রামের মানুষের মন কেড়ে নিয়েছে, আমাদের সেই ডিপজলে সিনেমা চলতেছে। আর এদিকে দোকানটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এদিকে সাইমন ঠান্ডা নিচ্ছে এবং প্রচন্ড গরম পড়তেছে, এজন্য আমরা খুবই ক্লান্ত। তো এবং দেখতেছি, সিনেমাও দেখতেছি এবং মানুষদেরকে দেখতেছি যে কিভাবে মানুষ সিনেমাটাকে উপভোগ করতেছে। মানে এখন এই দিনে এসেও যদি মানুষ ডিপজলের বা অন্যজনের সিনেমা দেখে এত মনোযোগ দিয়ে, তাহলে এটা তো অসাধারণ একটি ইয়ের বিষয়। তো খুব ভালো লাগতেছে। দোকান আসলে গ্রামের চায়ের দোকান তো এক অন্যরকম আলাদা একটি মজার জিনিস, যেখানে আপনার সব ধরনের মানুষ থাকে। দোকানটা দেখেন। আর এদিকে হচ্ছে একটি যে হুজুর যে ঠান্ডা বিক্রি করতেছে, যে আপনার ঘাটের মানুষদের জন্য যারা পছন্দ এই রোদে ক্লান্ত করে বা পরিশ্রম করে যে মালামাল উঠানামা করে, তাদের জন্য আপনার যে ইয়ার জুস বলেন, ঠান্ডা পানি বলেন, লেবু শরবত বলেন, এগুলো বিক্রি করতেছে। এবং আমরা দেখতেছিলাম এবং আমরা নিজেরাও শরবত হিসেবে এগুলো খেলাম। এই দেখেন কালারটা, এটাকে কি। তো আমরা আমাদের গন্তব্যে সেই বুটে চলে যাচ্ছি। ভালো থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।